অবস্থান থেকে ক্ষমতা চায়, কর্তৃত্ব চায়। আর এই কর্তৃত্ব সে ওয়ার্ডের মধ্যে করুক, অথবা তার ঘরের মধ্যে হোক, অথবা বন্ধু মহলে হোক, অথবা একটা থানা, উপজেলা বা দেশের মধ্যে কর্তৃত্ব পাওয়ার জন্য চেষ্টা করুক। কিন্তু মনে রাখবেন, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহ পাক দেন। মানুষ ইচ্ছা করলেই, টাকা পয়সা খরচ করলেই, আর সকল প্রকার ব্যবস্থা নিলেই সে যে ক্ষমতা পেয়ে যাবে, জনগণের শাসক হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। টাকা পয়সা আছে বিদায়, জনবল আছে বিদায় সে যে ধারণা করে নেয় যে অবশ্যই সে ক্ষমতা পাবে, কর্তৃত্ব তার হাতে চলে আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অতিইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, ক্ষমতা দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে বেইজ্জতি করেন, ক্ষমতা দেন না। আল্লাহ পাকের হাতেই সব। চেষ্টা করলে, তবে হ্যাঁ, চেষ্টা করা তো অবশ্যই তার করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কিন্তু পেয়েই যাবে ১০০% গ্যারান্টি এটা কখনো হবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মস্তদে বসান, চেয়ার দেন। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। বিয়াদিকাল খায়ের। এই যা কিছু আছে সব আল্লাহ পাকের হাতেই আছে। ইন্না কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতা যা আছে, এভরিথিং সব আল্লাহ পাকের হাতেই। আর কোনো মানুষ যদি দুনিয়ার কর্তৃত্ব চায়, আজকে তো আমাদের পরিবারের মধ্যেই কর্তৃত্ব নেই। সন্তান কথা শুনে না, স্ত্রী উল্টাপাল্টা করে, ঘরের ফ্যামিলি তার কথা মানে না। পরিবার যদি সে ঠিক না করতে পারে, পরিবারের সদস্যরাই যদি তার কথাকে না শুনে, তাহলে এত বড় ক্ষমতা, একটা দেশের ক্ষমতা, একটা ওয়ার্ডের ক্ষমতা, একটা চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, আর মানুষের উপর কর্তৃত্ব চালানো, এটা কি করে সম্ভব? যে লোকটার পরিবারই ঠিক নাই, পরিবারের কোনো সদস্য তার উপর তুষ্ট না, কেউ তার কথাকে মানে না, কথাকে নিতে চায় না। আপনি যে বাহিরে খুব চেষ্টা করতেছেন, জনসংযোগ লাগাইতেছেন, ইফতারের আয়োজন করতেছেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, এর উদ্দেশ্য একটাই, সামনে যেন আপনি জনগণের প্রতিনিধি হতে পারেন। হুঁ, আপনি কি পরিবারের প্রতিনিধি হইতে পারছেন? পরিবার আপনার কথাকে মানে? পরিবার কি আপনাকে সমর্থন করে? যে ব্যক্তির পরিবারের সদস্যরাই চায় না, সমর্থন করে না, এই ব্যক্তির উপর আবার দেশের ক্ষমতা কি করে পাবে, সে কি করে আশা করে? তো এই ব্যক্তির কথা জনগণ কি করে মানবে? আর যাও এখন জনগণের সাথে খুব সম্পৃক্ততা, ওঠা বসা, এখন যেন জনগণের লোকই হয়ে গেছে। জনগণের সুখে দুঃখে খুব দৌড়াদৌড়ি করতেছে। বহুত মানুষ এরকম আছে। ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায়, থানায়, উপজেলায় দেখতেছি কত জায়গায় যে ইফতারের আয়োজন করতেছে। উদ্দেশ্য হলো, এই ইফতারের আয়োজনের উদ্দেশ্য টাকা পয়সা খরচ করার উদ্দেশ্য সামনে ভোট পাওয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যারা মনে করতেছে যে খুব ভালো একটা কাজ করে ফেলেছি, ইফতার খাওয়াইতেছি, মানুষের পিছনে দাঁড়াইছি, মানুষের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতেছি, বারে বারে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, মানুষের হাল হাকিকত সম্পর্কে জানতেছি, মানুষও খুব সন্তুষ্ট। না, এটা ভুল। আল্লাহ পাক যদি অসন্তুষ্ট থাকে, দুনিয়ার মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এই সমস্ত যা কিছু করতেছেন এগুলো তো আল্লাহর জন্য নয়।
আল্লাহর জন্য হইলে তো অবশ্যই নির্বাচনের আগে যেরকম মানুষের সাথে সম্পৃক্ততা, মানুষের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেওয়া, মানুষের বিভিন্ন দুর্দশার কথাকে শুনে তাদের সাহায্য করার চেষ্টা করা যেমন হয়, ঠিক তেমনি প্রতিনিধি হওয়ার পরেও তো আল্লাহর সন্তুষ্টির জন্য এ সমস্ত কাজ অব্যাহতভাবে চলতে থাকতো। কোথায়? চলে না তো। বাংলাদেশের অবস্থা তো এরকমই। নির্বাচনের আগে নিজেকে একবারে বিলিয়ে দেয়। মনে হয় যেন আল্লাহ পাক যেন তাকে এইজন্যই সৃষ্টি করছে। জনগণের উপরে উপকার করার জন্যই। হ্যাঁ, অবশ্যই যদি দুনিয়ার মানুষ যদি দুনিয়াবাসীর উপর রহম করে, আসমানবাসী অবশ্যই রহম করবে। কিন্তু এই দয়াটা, এই ভালোবাসাটা, মানুষের সাথে এই সুন্দর একটা আচরণ, দান করা, এই সবকিছু হইতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এ দুনিয়ার মানুষ, এ জমিনবাসী, তোমরা যদি জমিনবাসীর উপর রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে। কিন্তু এই রহমটাই, ভালোবাসাটা অবশ্যই আল্লাহর জন্য হইতে হবে। ইফতার খাওয়াইতেছে, হাজার, হাজার টাকা খরচ করতেছে। রোগাগ্রস্ত ব্যক্তির বাড়িতে গিয়ে, গিয়ে খোঁজ খবর নিতেছে প্রতিনিধি দলগুলো। কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায়, পাশ ফেরের এই অবস্থাটা চলে যায়, তখন দেখা যায় আসলেই সে জনগণের ছিল না সে নিজের জন্যই করছে। সেজন্য আল্লাহর সাথে আপনি সম্পর্ক ঠিক করেন। দুনিয়ার মানুষের খোঁজ খবর নিবেন, টাকা পয়সা খরচ করবেন। ভোট পাওয়ার জন্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য আল্লাহ যদি আপনাকে না চায়, কোটি, কোটি বৎসর চেষ্টা করলেও পাবেন না। সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করেন। ভালো আমল করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান আনে, আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে আসে, ভালো আমল করে, আল্লাহ পাক তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করবেন। পৃথিবীর কর্তৃত্ব তাদেরকে দান করা হবে, শাসন ক্ষমতা তাদেরকে দান করা হবে। যেমন পূর্ববর্তী লোকদেরকে দান করা হয়েছিল। কিন্তু শর্ত কি? শর্ত হলো ঈমান নিয়ে আসা আল্লাহ পাকের উপর। যারা হিন্দু ভাই যারা আছেন তারাও শোনেন। ঈমান নিয়ে আসা আল্লাহ পাকের উপর ১ নাম্বার, যে আল্লাহই সব করে। এ সমস্ত বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করছেন। হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান, যা কিছু আছে এভরিথিং সবার মালিক আল্লাহ। আল্লাহই রিজিক দেন। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। আসমান থেকে রিজিক আসে। মানুষের রিজিক জমিন থেকে আসে না। জমিন থেকে গরু, ছাগল, মানুষ বা যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলির রিজিক আল্লাহ পাক জমিনের উপর বন্টন করে দিয়েছেন। কিন্তু মানুষের রিজিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, তার রিজিক সরাসরি আল্লাহ পাক আসমান থেকে দেন। আর রিজকু মাকসুম, রিজিক তো বন্টনকৃত। এই রিজিকের মধ্যে শাসন ক্ষমতাও রিজিক। শাসন ক্ষমতা পাওয়া, কর্তৃত্ব পাওয়া, দুনিয়াবাসীদের উপর এই শাসন ক্ষমতা চালানো, ক্ষমতা ব্যবহার করা, এই চেয়ার, এই ক্ষমতা দেওয়া, এটাও রিজিক। আর আল্লাহ পাক যার তকদির লিখে রাখছেন, সে অবশ্যই এই ক্ষমতা পাবে। ক্ষমতা পাবে। হ্যাঁ, তবে চেষ্টা করতে হবে। কিন্তু চেষ্টাটাও করতে হবে একমাত্র আল্লাহর জন্য। মানে মানুষের পিছনে টাকা খরচ করবেন, মানুষের দুঃখে সুখে দাঁড়াবেন,
যে এটা শুধুমাত্র ভোট তালাশ করার জন্যই, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। আর ভোট পাবেন না তাই বলে করবেন না। তাহলে তো আপনি মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করা উপযুক্তই না। আপনি তো স্বার্থবাজ। নিঃস্বার্থ যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ পাক জমিনে কর্তৃত্ব দান করবে। ওয়া আমিলুস সলিহাত মানে এটাই। যদি ভালো আমল করে, আল্লাহর জন্য করে, দান খয়রাত করে এটাও আল্লাহর জন্য করে। মানুষের দ্বারে বারে ঘোরাঘুরি করে, মানুষের বিপদ-আপদে সাহায্য করে, এটাও যদি আল্লাহর জন্যই করে। মানুষকে বুঝ পরামর্শ দেয়, আবার কাউকে বিচার-আচারের মধ্যে সুন্দর বিচার-আচার করে। এই এ এহ এ একবারে পুরাপুরি হকের সাথে বিচার-আচার করে। তাহলে অবশ্যই আল্লাহ পাক এই ব্যক্তি উপযুক্ত হিসেবে তাকে দুনিয়ার কর্তৃত্ব দান করবে। কিন্তু আপনি সবসময় স্বার্থ একটাই, যে স্বার্থ আছে যেখানে আপনি হইছে সেখানে। ভোট পাবেন যেখানে, টাকা খরচ সেখানে। হুম, তাহলে তো হইল না। টাকা খরচ করায় ভোট পাওয়া, টাকা খরচ করার সাথে ভোট পাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারবে না। মানুষের হয়ে কাজ করতে হবে। আপনি যদি দুনিয়ার মাখলুকের খেদমত করেন, মানুষের খেদমত করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ আপনাকে দুনিয়ার কর্তৃত্ব দান করবেন। তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ওয়াদাটা কি? ১ নাম্বার যদি ঈমান নিয়ে আসে, যদি সে ঈমান নিয়ে আসে, হ্যাঁ? তারপর যদি সে আমলে সলেহ করে, নেক আমল করে, নেক আমল শুধু নামাজ না, নামাজ তো অবশ্যই পড়তে হবে, রোজা রাখতে হবে, গুনাহকে ছাড়তে হবে। আর মানুষের খেদমত এটাও নেক আমল। মাখলুকের খেদমত এটাও নেক আমল। মাখলুকের মানুষের বিভিন্ন বিপদ-আপদে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো, এটা বহুত বড় খেদমত। এটা বহুত বড় নেক আমল। আল্লাহ পাক ওয়াদা করতেছেন কর্তৃত্ব কাদের? কারা মেম্বার হবে, কারা চেয়ারম্যান হবে, কারা দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, কারা ক্ষমতা পাওয়ার উপযুক্ত। ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত তো তারা, যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে। ২ নাম্বার ওয়া আমিলুস সালিহাহ এবং নেক আমল করে। যেকোনো আমল সে যদি আল্লাহর জন্য করে, হোক সে ইফতার খাওয়াইতেছে রমজান মাসে, অথবা সে রমজান মাসে ইফতার করাইতেছে। তো যা কিছুই সে করাইতেছে এই সবকিছু আল্লাহর জন্য। তাহলে হবে কি? আল্লাহ পাক তার পৃথিবীর কর্তৃত্ব দিবেন, যে এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ওয়াদা। অবশ্যই আল্লাহ পাক তাকে পৃথিবীর কর্তৃত্ব দান করবেন। এটা তো গেল ২টা। ১ নাম্বার ঈমান নিয়ে আসা, আরেকটা হলো আমলে সলেহ করা। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসীরা, অথবা যদি কোনো গ্রামবাসী, কোনো ব্যক্তি, সে গ্রামবাসীর হোক অথবা কোনো ব্যক্তি বিশেষ হোক, সেই যদি ঈমান নিয়ে আসে, ঈমানটা কিন্তু ১ নাম্বার। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আল্লাহ পাক এইগুলি দান করবেন না। ১ নাম্বার অবশ্যই আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করতেই হবে। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যা আল্লাহ পাক পাঠাইছেন সবকিছুর উপর বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে। এটা ১ নাম্বার থাকতেই হবে। ঈমান নিয়ে আসতে হবে। মুমিন অবশ্যই হতে হবে। যদি কোনো গ্রামবাসী ঈমান নিয়ে আসে, তারপর কি করে? ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে, কোনো প্রকার গুনাহ না করে। আজকে দেখেন আল্লাহর ভয় নেই। মানুষ মানুষকে ভয় পায়। ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পায়। টাকাওয়ালাকে ভয় পায়। এমপি, মন্ত্রী, মিনিস্টারকে ভয় পায়। সন্ত্রাসকে ভয় পায়। অনেকে আছে পিঁপড়াকে ভয় পায়।
অনেকে আছে গরুকে ভয় পায়, ছাগলকে ভয় পায়। যদি একমাত্র আল্লাহকে ভয় পায়, মানুষ যদি কারো ভয়ে কাজ করে, যতক্ষণ পর্যন্ত সে সামনে থাকবে, কাজ করবে না, গুনাহ করবে না, উল্টাপাল্টা করবে না। পুলিশের ভয়ে মানুষ সোজা হয়ে চলে, ঠিকভাবে কাজ করে। পুলিশও নাই, সব উল্টাপাল্টা লাইগা যায়। কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে মানুষের সামনেও যেরকম চলবে, যেখানে মানুষ নেই, কেউ দেখে না, ওইখানেও সে ঐরকমভাবে ঠিক হয়ে চলবে। কেননা সে সবসময় আল্লাহকে ভয় করে। আর আল্লাহ পাকের এলেম সর্বত্রই বিরাজমান, সর্বত্রই আছে। আল্লাহ সবখানেই জানে। সব খবর আল্লাহ পাক জানে। আপনি আস্তে বলেন আর জোরে বলেন। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আস্তে বলেন একটা কথা, কানাকানি করে বলেন আর জোরে বলেন। আল্লাহ পাক কিন্তু জানেন। অন্তরের ভিতরে খবরও আল্লাহ পাক রাখেন। সেজন্য আপনার চোখের দৃষ্টি কোন দিকে তাকাইতেছেন? খারাপ না ভালো দিকে? বন্ধু জানে না, বাপ-মা জানে না, স্ত্রী জানে না, পাশে শোয়া জানে না, অন্তরের ভিতরে খবর কি হইতেছে না হইতেছে। মনের ভিতরে কোন ধরনের কল্পনা জাগতেছে কেউ জানে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কিন্তু অবশ্যই আল্লাহ পাক অন্তরের ভিতরে খবর রাখেন। তাহলে যদি কোন ব্যক্তি অথবা কোন গ্রামবাসী যদি আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পায়, তাহলে আল্লাহ পাক লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের রাস্তা খুলে দিবেন। আজকে ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে অভাব দূর হইতেছে না। তেল আনলে লবণ ফুরায়। কত বেতন পায় তারপরেও বেতনে কোনো কাজ হইতেছে না। স্ত্রীর অভাব মেটাইতে পারতেছে না। সন্তান কত কিছু চায়, দিতে পারতেছে না। একটা দিলে আরেকটা দিতে পারে না। ঘরের মধ্যে সব সময় অভাব লেগেই থাকে। কোনো বরকত নেই। হ্যাঁ? ৳৫০,০০০ বেতন পায়। ৳৫০,০০০ খরচ হয়ে মাস শেষে আবার ৳১০,০০০ ঋণ করতে হয়। প্রত্যেকটা ঘরের মধ্যে এই অবস্থা। কারণ কি? প্রত্যেকটা ঘরের হালত তাকিয়ে দেখেন। প্রত্যেকটা ঘরের অবস্থা তাকিয়ে দেখেন। বিশেষ করে মুসলমান ঘরের মধ্যে তো মনে হয় না যে এটা মুসলিম কোন একটা ঘর। হিন্দুর ঘর আর মুসলমানের ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই। হিন্দুরাও যেরকম ঘরের ভিতরে মূর্তি রাখে, মুসলমানরাও বাচ্চাদের জন্য কুকুর, বিড়াল এগুলির মূর্তি কিনে দেয়, এগুলির পুতুল কিনে দেয়। অনেক ঘরের মধ্যে তো আছে ছবি টাঙ্গিয়ে রাখে। কুকুর, বিড়াল, বাপ, মার ছবি। হিন্দুর ঘর আর মুসলমানের ঘরের মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? তাহলে এই ঘরের মধ্যে বরকত কি করে আসবে? যে ঘরের মধ্যে মূর্তি থাকে, মানুষের ছবি থাকে, আর টেলিভিশন তো আছেই। ২৪ টা ঘন্টা টেলিভিশন চলতেছে। আর কি বলবো? প্রত্যেক হাতের মধ্যেই তো এখন বর্তমানে ফিতনা। প্রত্যেক হাতের মধ্যে মোবাইল। যা ইচ্ছা তাই দেখতেছে। কেন? কি কারণে? মুসলমান তো জানে আল্লাহ আছেন। আল্লাহ সব জানেন, সব দেখতেছেন। সবকিছুর খবর আল্লাহ পাকের কাছে আছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। সবকিছু জানেন তো আল্লাহ পাক। আপনার ঘরের হালত কি, পরিস্থিতি কি? আর আপনি চাইতেছেন আল্লাহ এটা দেন, সেটা দেন। অথচ সব নাফরমানি চলতেছে ঘরের ভিতরে। পকেটের ভিতরে মোবাইল, ছেলে-মেয়ে, বাপ-ভাই সবাই মিলে টেলিভিশন দেখতেছে। আবার মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখতেছে। কোনো ভয় নাই। আল্লাহর কোনো ভয় নেই। আর যার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, সে তো টেলিভিশন দেখবে না। ঘরের মধ্যে টিভি রাখবে না। মোবাইলের মধ্যে সে খারাপ জিনিস দেখবে না। মোবাইলের মধ্যে খারাপ জিনিস থেকে সে বিরত থাকবে, এড়িয়ে চলবে। গুনাহ হয় এরকম, আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন কোন কাজই সে করবে না। কিন্তু আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে আজকে গুনাহ আর গুনাহ, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই। বাপ মার সাথে মিল নাই, সন্তানের সাথে মিল নাই, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ, সন্তান বাপ মার কথা কি শুনে না, জেরকি মারে, পারতাম না, আপনি করেন, বাবা একটু বাজারে যাও, তুই করে বলা শুরু করে, তুই যা বাজারে, আমি পারতাম না। কেমন কঠিন অবস্থা। হুম? বাপ মাকে সন্তান বাপ মাই মনে করে না।
এক নিকৃষ্ট পরিস্থিতি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে। টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আফসোস শান্তি নাই। শান্তি নাই। কি কারণ বলুন? ওই যে আল্লাহ পাকের ভয় নাই। যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, সে তো আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহর জন্য করবে। ভালো আমল করবে, সে আল্লাহর জন্যই করবে। মানুষকে ভোট পাওয়ার জন্য শুধু সে করবে না, মানুষকে দেখানোর জন্য করবে না যে আমাদের নেতা খুব একবারে নামাজি। না, সে আল্লাহর জন্য করবে। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় পায়, সে তো অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়বে। গুনাহকে ছাড়বে, আল্লাহর জন্য গুনাহকে ছাড়বে। দান খয়রাত করবে, এটা আল্লাহর জন্যই করবে। আল্লাহ পাকের ভয়ে সে এই সমস্ত আমলগুলিকে করবে। রোজাকে ত্যাগ করবে না। টেলিভিশন দেখবে না, ঘরে টেলিভিশন রাখবে না। ডিশের লাইন থাকবে না। তা দেখেন চিন্তা কইরা। প্রত্যেকটা ঘরের মধ্যে আজকে কি পরিস্থিতি মুসলমান ঘর। হিন্দুর ঘর তো হিন্দু খ্রিস্টান এদের তো ইমানই নাই। এদের ব্যাপার বাদ। এদের তো ইমানই নেই। এদের শুধুমাত্র দুনিয়া পর্যন্তই শেষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বেঈমান, কাফের, মুশরিক, এদের জন্য দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবে। খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়। এটা তাদের কথা। কেননা তাদের এই শুরু এই পর্যন্তই। এই শুরু, দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ। এখানেই খাবে, ফুর্তি করবে, আখিরাতে শাস্তি ভোগ করবে। জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বোঝেননি? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হইছে জান্নাত। যা ইচ্ছা তাই করবে। কিন্তু হিন্দুদের সাথে মিল রেখে তো আর আমাদের জীবন আমরা যদি পরিচালনা করি, তাহলে তো আমরাও হিন্দুদের মতই হয়ে গেলাম। তারাও খাইতেছে, ঘুমাইতেছে, নামাজ নাই, বন্দেগী নাই। সকালে বের হইতেছে, ব্যবসা প্রতিষ্ঠান হইতেছে, আবার চাকরি হইতেছে, আবার রাত্রে চলে আসতেছে, ঘুমাইতেছে, সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। বাস মনে হয় যেন এইভাবেই জিন্দেগি। নামাজ বলতে কিছুই নাই। আল্লাহ পাকেরও কিচ্ছুই নাই। সারাদিন গাধার মতো খাটনি। ব্যবসা, বাণিজ্য, চাকরি। বাড়িতে আসছে বেভোর ঘুম, টেলিভিশন দেখতেছে, মোবাইল দেখতেছে। আবার ছুটির দিনগুলির মধ্যে একেবারে সারাদিন ওই ৬ দিনের ঘুম ঘুমাইতেছে। আর যাও একটু মাঝে, মাঝে সজাগ হয়, একটু খাবার খায়, বাচ্চাদের সাথে একটু হাসি তামাশা করে, টেলিভিশন দেখে, মোবাইল দেখে, দেশের খবর নেয় এবং অহেতুক সমস্ত সময় নষ্ট করে। কিন্তু আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহর হুকুম যে কোথায় আছে? আল্লাহ যে আমাদের কি চান? তা বলুন, এই মুসলমানের ঘরের মধ্যে কি করে শান্তি আসবে? একটা ঘরের মধ্যে টাকা আছে, পয়সা আছে, আসবাবপত্র সব আছে, সুখের সামগ্রী সব আছে। কিন্তু শান্তি নাই। শান্তি নাই। বিন্দুমাত্র শান্তি নাই। শান্তি একমাত্র আসবে ওই যে ঈমান নিয়ে আসার পর। ১ নাম্বার হলো আমলে সলেহ করা, ২ নাম্বার আল্লাহকে ভয়। যাবতীয় গুনাহ থেকে দূরে থাকা। আর যা কিছু করব আল্লাহর জন্য করব। আল্লাহর ভয়ে মানুষকে দেখানো এই সমস্ত কাজকে ছেড়ে দেব। আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেব। মানুষ কেন সফল হইতে পারে না? কেন সে দুনিয়ার কর্তৃত্ব পায় না? কেন সে সফলতার মুখ দেখতে পারে না? এখানে ৩ টা কথা বললাম। ১ নাম্বার ঈমান নিয়ে আসা, ২ নাম্বার আমলে সলেহ করা, ৩ নাম্বার হইছে আল্লাহ পাকের ভয়। আপনি আল্লাহ পাকের ভয় সৃষ্টি করেন আপনার অন্তরে। গুনাহ করবেন না। মনে রাখবেন অন্যকে দোষের লাভ নাই। আমরা মানুষকে দোষী যে আমার ঋণগ্রস্ত আমি হয়ে গেছি আমার সন্তানের কারণে। আমার ঘরের মধ্যে আজকে কোনো সুখ নাই, শান্তি নাই। ঘরের মধ্যে ভালো লাগে না। কারণ কি? আমার স্ত্রীর কারণে। আমার স্ত্রীর কারণে আজকে ঘরটির শান্তি চলে গেছে। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমার ভাইয়ের কারণে। আমি ব্যবসার মধ্যে আমি ডস খাইছি। এই যে বেহাল দশা আমার বাপ-মার কারণে। না, আপনি মানুষকে কেন দোষবেন? আপনার নিজের হাতের কামাই। আপনার গুনার কারণে, আপনার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, ভালো আমল না করার কারণে আল্লাহ পাক এই সমস্ত বিপদ দিয়ে দিছে। ফামান ইয়ামাল সুআন ইউজাযা বিহি।
খারাপ কাজ করবেন, এর বদলা কি আপনি পাবেন না? খারাপ কাজ যে করে সে বদলা অবশ্যই পায়, দুনিয়াতেই পায়। উল্টাপাল্টা করছেন, হারাম মাল কামাই করছেন, সন্তানকে খাবার খাওয়াইছেন হারাম মালের। হারাম মাল দিয়ে ফুর্তি করছেন, বিল্ডিং করছেন, ঘরের আসবাবপত্র সব হারাম মালের, আত্মসাৎকৃত মালের, সুদ সুদের টাকার। আর আপনি এই হারাম উপার্জন করে আল্লাহর নাফরমানি করে আপনার ছেলের সাথে সম্পর্ক ঠিক রাখতে চান? এত সহজ? আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট। মনে রাখবেন, যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে নষ্ট, আল্লাহর সাথে যার সম্পর্ক ঠিক নেই, পুরা বিশ্বের মাখলুকের সাথে, পুরা বিশ্বের প্রাণীদের সাথে, মানুষের সাথে তার সম্পর্ক ঠিক থাকবে না। গরু ছাগল তাকে ভয় দেখাবে, মানুষ তাকে ভয় দেখাবে। সেজন্য আল্লাহর সাথে আপনি সম্পর্ক ঠিক করেন। আপনি আল্লাহর হুকুমকে মানতেছেন না, মানুষ আপনার হুকুম কি করে মানবে? আপনার ছেলে মেয়ে আপনার কথা কি করে মানবে? আপনি সৃষ্টিকর্তার হুকুমকে তো আপনি লঙ্ঘন করতেছেন। মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকি। এই ভিডিওটা শেয়ার করুন। অনুরোধ করে বলতেছি, শেয়ার করুন। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক, তার মাঝখানে এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক ঠিক করবে, আল্লাহ পুরা বিশ্বের সমস্ত সৃষ্টির মাঝখানে সম্পর্ক ঠিক করে দিবেন। স্ত্রী কথা শুনতে বাধ্য হবে, সন্তান তার কথা শুনতে বাধ্য হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, ভালো আমল করবে, গুনাহ থেকে বেচ্চা চলবে, তখন আল্লাহ পাক তাকে কর্তৃত্ব দান করবে, দেশের ক্ষমতা দিবে, পৃথিবীর ক্ষমতা তাকে দান করবে। যেরকম সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দান করছিলেন। টাকা ছিল না, পয়সা ছিল না, কাপড় ছিল না, বড় প্রাসাদ ছিল না। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করছে। আল্লাহকে পরিপূর্ণ ভয় করত তারা। সেজন্য পুরা বিশ্বের কর্তৃত্ব তাকে দান করছে। এখন তো ক্ষমতা পায়াই কিসের ভয়? হুম, কোনো ভয় তো নাই, এবং জনগণের মালকে আত্মসাৎ করে। যত টাকা খরচ করছে নির্বাচনের মধ্যে, এর চাইতে ডাবলের ডাবল মানুষের কাছে আত্মসাৎ করে টাকাকে উঠিয়ে নেয়। এবং মনে, মনে চিন্তাও থাকে, এটা এখন তো খরচ করতেছি। ক্ষমতা পেয়ে সবকিছু সুদে আসলে অবশ্যই ওঠাবো। সিস্টেমটাই যেন এরকম হয়ে গেছে। যা খরচ করে তার চেয়ে বেশি নিয়ে নেয়। জনগণের কাছে আত্মসাৎ করে। কি আল্লাহর ভয় আছে? তো এই ব্যক্তি কি কর্তৃত্ব পাওয়ার উপযুক্ত? হুম? হ্যাঁ, অবশ্যই। এখন বলবেন যে তাহলে এই সমস্ত মানুষ তো দেখি সব আত্মসাৎকৃত ব্যক্তিরাই তো ক্ষমতা পাইতেছে, যারা পিছনে গেছে। হ্যাঁ, মানুষ যেরকম, জনগণ যেরকম হবে, জনগণ যদি নাফরমান করে, জনগণ যদি আল্লাহর সাথে এই খোদাদ্রোহী করে, জনগণ যদি গুনাহ কাজ করে, জনগণ যদি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুমকে না মানে, তাহলে এরকম তাদের উপরে এরকম শাসক আল্লাহ পাক চাপিয়ে দিবেন যে সবকিছু আত্মসাৎ করবে। এটা সিস্টেম। এমন শাসক দিয়ে আল্লাহ পাক শাস্তি দিবেন। যেমন দিছে ১৭ বৎসর। দিছে। সামনে এরকমই হবে। মানুষ কি ঠিক হয়ে গেছে? জনগণ কি ঠিক হয়েছে? ঠিক তো হয় নাই। তো মানুষ যদি গুনার কাজ করে, আল্লাহর নাফরমানি করে, তাহলে ঐরকম শাসক আল্লাহ পাক নিয়োগ করবেন, যে শাসক তাদের সম্পদকে আত্মসাৎ করে নেয়। যে শাসক তাদের জান-মালের নিরাপত্তা দিবেই না, বরং জান-মালের ক্ষতির কারণ হবে। যে শাসক তাদের জমি-জমা সবকিছু দখল করবে। যে শাসক তাদের সবকিছু আত্মসাৎ করে অন্য দেশে পাঠিয়ে দিবে। তাই কিন্তু হইতেছে। কেননা সমস্ত শাসকের মনের মালিক আল্লাহ। জালেম শাসক হোক আর ন্যায়পরায়ণ শাসক হোক, সবার অন্তরে মালিক কে? আল্লাহ। মানুষ যদি ঠিক হয়ে চলে, তাহলে শাসকও আল্লাহ পাক ঐরকম ঠিক বানিয়ে দিবেন। এখন আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ সব কি ঠিক বলেন? হ্যাঁ? সবাই কি আল্লাহওয়ালা? সবাই কি গুনাহ থেকে মুক্ত থাকে? সবাই কি নামাজি? সবাই কি রোজা রাখে? সবাই কি আল্লাহ পাকের ওয়াদা মতো চলতেছে?
সবাই কি আল্লাহ পাকের হুকুম কি মানতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে? চলতেছে না। বরং চলে তো আছেই না। কোটির মধ্যে কয়জন পাবেন? ১০০% এর মধ্যে -1% ও পাবেন না যে পুরাপুরি আল্লাহওয়ালা। আল্লাহ পাকের হুকুম মেনে চলতেছে। তো এই এত মানুষ সবাই আল্লাহ পাকের উপর আল্লাহর হুকুমকে অমান্য করতেছে, জুলুম নিয়ন্ত্রণ করতেছে। তো তাদের শাসককে কি আল্লাহ পাক ভালো বানিয়ে দিবেন? এত সহজ? সামনে এই ১৭ বৎসর লুণ্ঠন করে নিয়ে গেছে এই জনগণের কুকীর্তির কারণে। জনগণ আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে। ঠিক তেমনি আবার আবার সামনে যে আসবে অন্য সিস্টেমে অন্যভাবে জুলুম নির্যাতন করে এই জনগণের টাকা আত্মসাৎ করবে। সরকারের মাল খেয়ে ফেলবে। এটা ভাইববেন না যে নতুন বাংলাদেশ মনে হয় বোধহয় সামনে শান্তি আসবে। বলুন, শান্তি তো আল্লাহই দেয়। আল্লাহই দেয়। মানুষ যদি আল্লাহর হুকুমকে মানে পরিপূর্ণভাবে, তাহলে অবশ্যই শাসকও ওইভাবে আল্লাহ পাক বানিয়ে দিবেন। ঐরকম শাসক আল্লাহ পাক নিয়োগ করবেন। ঐরকম শাসক আল্লাহ পাক জনগণকে দিবেন, যে শাসক জনগণের জন্য রহমতের কারণ হবে। যে শাসক জনগণের জন্য উপকার করবে। যে শাসক দেশ এবং জনগণের হয়ে কাজ করবে। আর যদি আল্লাহ হুকুম না মানে, নাফরমানি ওইটাই করে, তাহলে শাসকটাও এই জনগণ যেরকম জুলুম নির্যাতনকারী, নাফরমানিকারী ওইরকম শাসকও আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য তো হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ বলেন, আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, মালিকুল মুলুক, সমস্ত বিশ্বের ক্ষমতা আমার, সমস্ত বিশ্বের কর্তৃত্বের মালিক আমি। কুলুবুল মুলুকি ফি ইয়াদি, যত শাসক আছে শাসকের অন্তর আমার হাতের কবজায়। আমার হাতের কবজায় আমার ক্ষমতার আয়াত্তাধীনে আছে সমস্ত শাসকের। এই ট্রাম্প বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবার কর্তৃত্ব আল্লাহ পাকের হাতে। সমস্ত শাসকের অন্তর আল্লাহ পাকের কবজার ভিতরে। ওয়া ইন্নাল ইবাদা ইযা আতাউনি হাওয়ালতু কুলুবা মুলুকিহিম আলাইহিম বিররাহমা, যদি সমস্ত মানুষ আমার এতাত করে, আমার ফরমাবরদারি করে, আমার হুকুমগুলাকে মেনে চলে, তাহলে ট্রাম্প হোক আর যত জালেম শাসকই হোক, মোদি হোক, যা মরলে সে হোক, অবশ্যই আমি তাদের অন্তরের ভিতরে এই সমস্ত নেককার পরহেজগার মানুষের জন্য রহমত সৃষ্টি করে দিব। রহমত সৃষ্টি করে দিব। জমিনবাসীর সমস্ত জনগণের জন্য আমি সমস্ত শাসকের দিলের ভিতর রহমত ঢেলে দিব। কথা বুঝেন নাই? ওয়া ইন্নাল ইবাদা, আর যদি আমার বান্দা ইদা আসাউনি, সে যদি গুনার মধ্যেই থাকে, নাফরমানি করে, আল্লাহ হুকুমকে না মানে, হাওয়ালতু কুলুবাহুম বিসসাখতাতি, আমি সমস্ত বাদশাদের অন্তরের ভিতরে কাঠিন্য ঢালিয়ে দিব। জুলুম নির্যাতন তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিব। কঠোরতা ঢেলে দিব। যার কারণে মানুষের মাল আত্মসাৎ করবে, মানুষের উপর জুলুম নিয়ন্ত্রণ করবে, বাড়িঘর জ্বালিয়ে পোড়াইয়া ছারখার করে দিবে। মানুষের বাড়ি ভিটা সব আত্মসাৎ করে নিয়ে দেবে। কোটি কোটি টাকা সব আত্মসাৎ করে ফেলবে। জুলুম আর জুলুমের অভয়ারণ্য সৃষ্টি করে দিব যদি আমার হুকুম না মানে। এজন্য এত ভাববেন না, এত মনে করিবেন না যে সামনে বোধহয় ভালো না, 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 না। এজন্য আল্লাহ পাকের হুকুমকে মানা, আল্লাহ পাকের হুকুমের দিকে ধাবিত হওয়া। তখন আপনি শান্তি পাবেন। ঘরেও শান্তি, বাহিরেও শান্তি। ইন্নাল ইবাদা, যদি আমার বান্দা লাউ আতাআনি, যদি আমার হুকুমকে মানে, আমার হুকুমকে যদি মানে, তাহলে আমি আমি আল্লাহ তাদের কলবের ভিতরে শান্তি দ্বারা পরিপূর্ণ করে দেব। সেজন্য আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইয়া ইবাদি তাফাররাক লি ইবাদাতি মালাতু সদরাকা গিনা। হে আমার বান্দা, আমার ইবাদত করার জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও। ব্যবসা-বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য, বউ পোলাপান সব এই সমস্ত জিনিস করে আমার ইবাদত থেকে দূরে সইরো না। আমার ইবাদত করার জন্য সবকিছু বাদ দিয়ে দাও। যখন নামাজের সময় হয়, যখন ইবাদতের সময় হয়, আমি তোমাদের অন্তরটা শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। সেজন্য আল্লাহ পাকের নাফরমানি যদি না করি,
তাহলে অবশ্যই এই ৩ টা কাজ ১ নাম্বার ঈমান নিয়ে আসা, ২ নাম্বার নেক আমল করা। যা কিছু করব আল্লাহর জন্য করব। ৫ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো। সমস্ত ভালো, ভালো আমলগুলা করব। আর যত আমলই করি না কেন সব আল্লাহর জন্য করব। মানুষের উপকার তাও আল্লাহর জন্য। আর কি? আর হইছে যদি আল্লাহকে ভয় করে পরিপূর্ণ। মানুষকে ভয় পেয়ে লাভ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, লা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনুন। তোমরা কেউরে ভয় পাইও না, কোন মানুষকে ভয় পাইও না। দুনিয়ার কোন মাখলুককে ভয় পাইও না। বাঘ, সিংহ কাউকে ভয় পাইও না। কোন ট্রাম্পকে ভয় পাইও না। আমেরিকা প্রেসিডেন্ট, কানাডা প্রেসিডেন্ট, শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্টকে ভয় পাইও না। আখাফুনি আমাকে ভয় করো। আল্লাহ বলছে আমারে ভয় করো। এই জন্য মুমিন হও। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি। মানুষের ভয় পাইও না, আমারে ভয় পাও। তাহলে আমি সমস্ত দুনিয়ার মাখলুক তোমাকে ভয় করতে বাধ্য আমি করিয়ে দিব। সমস্ত দুনিয়ার মাখলুক তোমাকে ভয় পাবে। আমার ভয়ে কাজ করো। আমার ভয়ে মানুষের খেদমত করো। আমার ভয়ে মানুষকে ইফতার খাও। আমার ভয়ে মানুষের দ্বারে, দ্বারে ঘুরো। আমার ভয়ে মানুষের উপকার করো। আমার ভয়ে মানুষের বিপদের আপদে দাঁড়াও। শুধু ভোট পাওয়ার জন্য না, শুধুমাত্র ক্ষমতা দেখাইবে এই জন্য না। আমার ভয়ে নামাজ পড়ো। আমার ভয়ে হজ করো। আমার ভয়গুলাতে ভাই বিরত থাকো। আমি তোমাদের জিন্দেগিটা সুন্দর করে দিব। দুনিয়ার কর্তৃত্ব দান করব। দুনিয়ার ক্ষমতা আমি দান করব। ক্ষমতা যদি পাইতে চান, অবশ্যই আল্লাহকে ভয় করেন, নেক আমল করেন, ঈমান নিয়ে আসেন।